দারিদ্র্যের চরম রূপ জীবনে প্রত্যক্ষ করেছে চয়ন। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার দিন মৃত বাবাকে রেখে পরীক্ষা দিতে গিয়েছিল চয়ন। মনে জ্বলছিল আগুন। পথ্য তো দূরের কথা, ন্যূনতম ওষুধও দিতে পারেনি তার হতভাগ্য মা তার বাবাকে। কিন্তু চরম দারিদ্র্যের মধ্যেও অত্যন্ত মেধাবী ছাত্র চয়ন পথভ্রষ্ট হয়নি। মায়ের মুখের দিকে তাকিয়ে সে প্রতিজ্ঞা করেছিল তাকে ডাক্তার হতেই হবে। বাবার চিতার আগুন চয়নের মনে আগুন জ্বালিয়ে দিয়েছিল। চয়নের বাবা ও সেতুর বাবা একসময় একসাথে ব্যবসা করত। চয়নের বাবা ছিল খুবই সিধা সাধা, কিন্তু সেতুর বাবা খুব বৈষয়িক মানুষ। দান ধ্যান করে এবং বিলাসিতা করে চয়নের বাবার বিষয় সম্পত্তি সবই প্রায় নষ্ট হয়। শুধু চয়নের বাবা বলতো, একদিন আমার চয়ন মস্ত বড় ডাক্তার হবে, সেদিন আমাদের বংশে টাকার পাহাড় জমবে। সেতুর মা বাসন্তী দেবী মনে মনে চয়নকে খুব পছন্দ করতেন। চাইতেন চয়নের থেকে 5 বছরের ছোট সেতুর সাথে চয়নের বিয়ে হোক। এ কথা চয়নের বাবা কুমারেশ মুখার্জির কাছে একসময় পেরেও ছিলেন বাসন্তী দেবী। কুমারেশ বলেছিল, এ তো আমার পরম সৌভাগ্য বৌদি। চয়ন আর সেতু যখন খেলা করে বোঝাই যায় যে ওরা দুজন দুজনকে খুবই পছন্দ করে। গ্রামের পয়লা বৈশাখের মেলায় দুজনে একসাথে ঘোরা, যমুনা নদীতে দুজনে একসাথে সাঁতার কাটা, বৈশাখের ঝড়ে একসাথে আম কুড়ানো, এসব স্মৃতিকে পিছনে ফেলে ওরা বড় হয়ে উঠল। চয়ন ডাক্তারিতে চান্স পেয়ে কলকাতায় পড়তে চলে যাবে। সেতুর কাছ থেকে বিদায় নিতে এসে চয়ন বুঝেছিল সে সেতুকে ভালোবেসে ফেলেছে। কোথা থেকে কালবৈশাখীর ঝড় বর্ষণ ধারায় চোখ ভাসিয়ে জল নিয়ে আসে। সেতু হঠাৎ যেন অনেক বড় হয়ে উঠেছে। চয়নদা, ওখানের হোস্টেলে তো আর কাকিমা থাকবে না। ঠিক মতো খাওয়া দাওয়া করো, আর শোনো, নিজের দিকে খেয়াল রেখো কিন্তু। আর কারোর সাথে ঝামেলা করবে না, মনে থাকে জানো। বড্ড পাকা পাকা কথা শিখেছিস দেখছি। আমি কারোর সাথে ঝামেলা করি? ঝামেলা তো করিস তুই। মনে রাখিস, এখন ডাকলে আর চয়নদাকে পাবি না। বসেদের পুকুরে দুপুরবেলায় মাছ চুরি করতে আর যাবি না কিন্তু। সেতু ভাবে, সাথীহারা সেতু আজই বাড়ি গিয়ে ছিপগুলো সব ভেঙে ফেলবে। সাথী না থাকলে মাছ ধরার আনন্দ কোথায়? পাছে চয়ন দুর্বল হয়ে পড়ে, তাই চোখের শ্রাবণের ধারা লুকানোর জন্য ব্যর্থ চেষ্টা করে চলে। কিন্তু দুজনেই ধরা পড়ে যায় দুজনের কাছে। সেদিন দুজনেই উপলব্ধি করে প্রণয় দেবতা কোন অদৃশ্য সুতোয় দুজনকে বেঁধে ফেলেছে। সন্ধ্যার শাঁখের আওয়াজে সম্বিত ফেরে দুজনের। সেতু, সন্ধে হয়েছে, বাড়ি যাও। সেদিন বুক ফাটা কান্নার সাথে নিয়ে পরস্পরের কাছ থেকে দুজনে বিদায় নেয়। ধীরে ধীরে যমুনার বুকে অনেক অনেক জল গড়িয়ে চলে। কত শত সূর্যোদয় ও সূর্যাস্ত চলে যায়। সেদিনের দ্বাদশী সেতু ধীরে ধীরে ষোড়শী হয়ে ওঠে। ইতিমধ্যে শ্রাবণের এক সন্ধ্যায় কয়েক দিনের জ্বরে অকালে চলে গেল বাসন্তী দেবী, যার খুবই ইচ্ছা ছিল চয়ন ও সেতুকে 7 পাকে বাঁধবার। সেতু হয়ে গেল মাতৃহারা, অসহায়। অরক্ষণীয়া কন্যার পিতার চিন্তার কারণ। অন্যদিকে
মেধাবী চয়ন স্কলারশিপ পায় বিদেশ যাবার আগে চয়ন সেতুকে বলেছিল, সেতু, আমায় কথা দে, তুই অন্য কোথাও বিয়ে করবি না, আমার জন্য অপেক্ষা করবি। জানি না চয়নদা, বাবা আমার বিয়ের জন্য বড় উতলা হয়েছেন। মা তো নেই আমার মনের কথাগুলো আমি কাকে বলবো বলো তো? তুই বলবি এখন আমি বিয়ে করব না, লেখাপড়া করব। এত অল্প বয়সে আজকাল কেউ বিয়ে করে? জানি না আমার অদৃষ্টে কি আছে, তবে তুমি খুব সাবধানে থেকো, মন দিয়ে লেখাপড়া করো, আর শরীরের যত্ন। আমায় চিঠি লিখবি, তেমন হলে আমি চলে আসব। জেঠুর সামনে দাঁড়িয়ে বলবো, জ্যাঠাইমার ইচ্ছে ছিল সেতু আমার ঘরেই যাবে। তোর চিঠি পেলে আমি যেভাবে পারি চলে আসব। সেদিন ওরা বসেদের পুকুর পাড়ে চাঁদের আলোয় অনেকক্ষণ খেয়া পারাপার করল। সেতু হঠাৎ বলে উঠল, চয়নদা, আমার না মনে হচ্ছে এই হয়তো আমাদের শেষমেশ। তীব্র আবেগে চয়ন সেতুর মুখ চেপে ধরে। এসব অলক্ষণে কথা বলবি না। তারপরের ইতিহাস অত্যন্ত বেদনার। সেতুর বাবা অবনীবাবু চয়নের চিঠি পোস্টমাস্টারের সহযোগিতায় হস্তগত করতেন এবং সেতুর হাতের লেখা নকল করে যেভাবে কয়েকখানি চিঠি লিখেছেন, যা চয়নের কাছে অবিশ্বাস্য। এরপর এক অফিসার পাত্র দেখে এক শুভ কিংবা অশুভ লগ্নে সেতুর বিয়ে দিলেন। নতুন জামাই কলকাতার ছেলে সেতুকে নিয়ে কলকাতায় চলে গেল। কিন্তু অষ্টমঙ্গলায় ফিরে নিজের পিতৃগৃহ গোছগাছের সময় সেতু আবিষ্কার করল বাবার একটা ছোট্ট বাক্সে চয়নের আবেগ ভরা চিঠির গুচ্ছ। এ কি, সেতু যেন পাগল হয়ে যাবে, চিত্ত চঞ্চল হয়ে উঠল। কি ভুল সে সারা জীবন ধরে ভেবে এসছে। বেঁচে থাকার ইচ্ছা আস্তে আস্তে ফুরিয়ে যেতে লাগলো সেতুর। হে ঈশ্বর, তুমি আমার সাথে কোন খেলা খেললে? কোন খেলা খেললে? আমার জীবনটা এলোমেলো করে দিলে। এমনটা তো হওয়ার ছিল না, এমনটা একদমই হওয়ার ছিল না। কেন করলে এমনটা? চয়ন বিদেশ থেকে ফিরলে অপরাধীর মতো সেতু একদিন দেখা করে চয়নের কাছে। বাবার সমস্ত কারসাজির কথা সে খুলে বলে, কিন্তু পাথরের মতো হয়ে যাওয়া চয়ন বলেছিল, আর কি হবে সেতু? রাহুল বাবু তো কোনো অন্যায় করেনি তোমায় বিয়ে করে, তাকে ঠকানো উচিত নয়। নিজের স্বার্থে এ অন্যায় আমি করতে পারবো না। সেতুর সামনের শেষ আশাটুকু নিভে গেল। তারপর 3 বছর কেটে গেছে। চয়ন এখন কলকাতার এক হাসপাতালের নামকরা হার্ট স্পেশালিস্ট। হঠাৎ সেদিন আউটডোর ভিজিটের সময় একটা মুমূর্ষু রোগীকে দেখে থমকে যায় চয়ন। এ কি দেখছে ও? আরে এ তো ওর সেতু। বুকের যন্ত্রণায় ছটফট করছে। রোগীর কোনো চেতনা নেই। বাড়ির লোকদের চয়ন চিনত না, তাই কাল বিলম্ব না করে পেশেন্টের চিকিৎসা শুরু হলো বিলেত ফেরত ডাক্তার চয়ন মুখার্জির আন্ডারে। চয়ন সিদ্ধান্ত নেয় সেতুর অপারেশন সে নিজেই করবে।
চয়নের আজ নিজেকে কেমন যেন অপরাধী মনে হলো। সেতুর ছিন্ন হৃদয় আজ তাকেই সারাই করতে হবে। ঈশ্বরের আশীর্বাদে সফল হলো সেতুর হার্ট অপারেশন। চয়ন আজ নিজেকে সফল পুরুষ বলে মনে করল। জীবনের প্রথম সফলতা যেন পেল আজ। সেতুর ছুটির সময় তার অফিসার স্বামী ডাক্তারবাবুর কাছে এসে অনুরোধ জানালো, রোগী একবার ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে চায়। কিন্তু উদাস হলো চয়ন। গম্ভীর মুখে সেতুর স্বামী রাহুলকে বলল, রাহুলবাবু, আপনার ছিন্ন সেতু আমি সারাই করে দিলাম, কিন্তু ওই সেতুতে পা রাখবার অধিকার কেবল আপনার। রাহুলবাবু কি বুঝলেন জানি না, তবে হাসপাতালের 3 তলার কাঁচের জানলা থেকে সেতুর চলে যাওয়া গাড়ির দিকে তাকিয়ে অঝরে কেঁদে চলেছিল ডাক্তার চয়ন মুখার্জি। বন্ধুগণ, গল্পটা আপনাদের কেমন লাগলো অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দেবেন আরও নতুন নতুন গল্প পেতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।